আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে এমন সব হেডলাইন যা দেখে চমকে যাওয়ার মতো। এই যেমন ধরো, চা বেচে দিনে 10,000 টাকা আয়, বেগুন খেতে মাসের আয় 2 লক্ষ, চাকরি ছেড়ে গোবরছেনে কোটিপতি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কন্টেন্টগুলো ভাইরালও হয়, মানুষ চমকে ওঠে, অনেকে উৎসাহিত হয়, কিন্তু ভাইরাল হওয়ার পিছনে এই ফাঁদ একটি মোটিভেশন বিক্রি মাত্র। আমার নিজের দেখা একটি ঘটনা বলি। একজন পরিচিত আমাদের বয়সী ভালো একটা কোম্পানিতে চাকরি করতেন, বেতনও খারাপ না। সোশ্যাল মিডিয়ার এই চটকদার সফলতার গল্প এসে বিশ্বাস করে চাকরিটা ছেড়ে দিলেন। ভাবলেন আমি চা বিক্রি করে লাখপতি হব। এখন কষ্টে কাঁদছেন, কারণ বাস্তবতা তো আর গল্পের মতো নয়। টিভিতে দেখায় যে চা বিক্রি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, কিন্তু কতদিনে হয়েছে সেটা আর বলে না। কেমন? এসো আমরা একটু ক্যালকুলেশন করি। একটু ক্যালকুলেশন করে দেখা যাক, চাকরি বনাম চায়ের দোকান, একটা বাস্তব হিসাব। ধরুন একজন রিক্সা চালক মাসে 30,000 টাকা আয় করেন। একজন এন্ট্রি লেভেলের চাকরিজীবী হয়তো পান 15,000 টাকা মাইনে। এ পর্যন্ত ভিউ বাজারে আপনাকে বলবে চাকরি ছেড়ে রিক্সা চালান, ইনকাম ডাবল। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, রিক্সা চালক ইনকাম বাড়াতে চাইলে কি করবেন? আরও বেশি ঘন্টা চালাতে হবে, দিনে 10 ঘন্টার বদলে 20 ঘন্টা চালাতে হবে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না। শরীর কি তোমাকে সাপোর্ট দিবে না? রোদ, বৃষ্টি, রোগ সব সামলে তুমি কত দূরই বা হাঁটতে পারবে? অথচ একজন চাকরিজীবী ইনকাম 4 থেকে 5 বছরেই দ্বিগুণ হয়ে যেতে পারে, কোনো ওভারটাইম ছাড়াই। স্কিল বাড়ে, পদবি বাড়ে, সুযোগ বাড়ে। জীবন মানে কি শুধু টাকাই? জীবনেরও তো একটা মানে আছে। একজন চায়ের দোকানদার যদি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কেটলি আর কাপ পিরিচ নিয়ে বসে থাকেন, আপনি কি এই জীবন 30 বছর চালাতে পারবেন? নো। চালানো কি সম্ভব? তো এই সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসুন, বসুন। শোনো, সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন? তাহলে ভেবে দেখুন, এটা কি শুধু টাকা, না একটা লাইফস্টাইলও বটে। সোশ্যাল মিডিয়ায় বলে যে চা বিক্রি করে লাখপতি, গোবর ছেনে কোটিপতি, কিন্তু সেটা কত বছরে সেটা আর বলে না। আপনার কাজটা এক্সপেন্ডেবল হতে হবে। ধরুন আপনি একটা ছোট্ট কোম্পানির মার্কেটিংয়ের কাজ করছেন। কালকে আপনি বড় কোম্পানিতে যাবেন, ক্লায়েন্ট মিট করবেন, পরিচয় হবে হাই স্কিল লেভেলের মানুষের সাথে। এই সব পরিচয় একদিন বড় সুযোগ তৈরি করে দিবে। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন দেখে চায়ের দোকান দিয়ে বসে পড়েন, তাহলে তো আর এই সমস্ত সুযোগ আপনার সামনে রইল না। অন্যদিকে আপনি যদি চানাচুর বিক্রি করেন, আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিমওয়ালা, তাদের সাথে শুধু আজকের বিক্রি। তারা আপনার মতো ভবিষ্যৎ ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক এইসব কিছুই বুঝবে না। পিছনে সত্যটা জানুন। গল্পের পিছনে আসলে সত্যটা কি শোনো। চাকরি ছেড়ে বেগুন ব্যবসায়ী লাখপতি। বাস্তবতা কি? একটু বাস্তবতা দেখে আসি। বাস্তবতা হচ্ছে, তিনি বছরে আয় করেছে 3 লক্ষ টাকা। একজন, এই যে হেডলাইনে দেখলাম, চাকরি ছেড়ে বেগুন ব্যবসা করে মাসে লাখপতি হয়েছে। কিন্তু নিউজে আমি পড়ে দেখলাম তিনি বছরে 3 লক্ষ টাকা আয় করেছে। তাহলে তার মাসে আয় দাঁড়াচ্ছে 25,000 টাকা। এটা আবার নিউজও হয়। আসলে কোনো কাজই ছোট নয়, এটা ঠিক, কিন্তু সব কাজ আপনার জন্য ঠিক, এটাও আবার ঠিক না। আপনার যদি শক্ত প্ল্যান থাকে, বড় লক্ষ্য থাকে, তাহলে অস্থায়ীভাবে কিছু ইনকাম করতে চান, সেটা ঠিক আছে। কিন্তু এইসব ভাইরাল গল্প দেখে জীবনভর চানাচুর বেচার সিদ্ধান্ত নেওয়া, এটা অবাস্তব না, এটা একটি ফাঁদ। নিজের স্কিল বাড়ান, সঠিক নেটওয়ার্কে থাকুন এবং লং টার্ম প্ল্যান রাখুন। ভুল পথে দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে সঠিক পথে ধীরে ধীরে এগোনোই শ্রেয়। ওই যে হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প আছে না? ভুল পথে এগিয়ে গিয়ে সে ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, কিন্তু কচ্ছপ সঠিক পথে এগিয়ে গিয়ে জয়ী হয়।